আবু তো আদনান হুজুরের কথাগুলো আমার খুব ভালো লাগে, কারণ তিনি বর্তমানে যে প্রেক্ষাপট চলছে এ নিয়ে এবং হাদিসগুলোর সাথে এমনভাবে গুছিয়ে যে কথাগুলো আমাদেরকে বুঝায়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আবার তিনি এই কথা আমাদেরকে এত সুন্দরভাবে গুছিয়ে বললেন যে যে ইসরায়েল যারা আছে, যারা আমার বর্তমানে যে আমাদের ফিলিস্তিন ভাইদের সাথে যে যেভাবে যুদ্ধ তারা করতেছে, তারা যেভাবে ধ্বংস করতেছে দেশটাকে, তো মনে করেন তারা এক সময় যে ফিলিস্তিন মুসলমানের জয় হবে, যত কিছুই করুক তারা তারা পুরো দেশ, তারা সকল দেশ ধরে একসাথে থাকি, তাও মুসলমানেরই জয় হবে ইনশাল্লাহ। কারণ এটা কোরআনের ওয়াদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি বলে দিয়ে গেছেন আমাদেরকে। তো তিনি আরও কথা বললেন যে ইসরায়েল, মনে করেন আমরা যত কিছু করি না কেন, ইসরায়েল তারা মনে করেন পুরো বিশ্বটাকে প্রায় একবার শাসন করবে। এবং তাদের ওখান থেকে যে আমাদের সামনে ভবিষ্যতে যে দাজ্জাল বের হবে, তিনি ওখান থেকেই আগমন করবেন। এবং আমাদের ফিলিস্তিন তারা কখনো মনে করেন দখল করতে পারবে না, কারণ ঈসা আলাইহিস সালাম আমাদের সে ফিলিস্তিনে তিনি আসবেন, চতুর্থ আসমান থেকে তিনি ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে সে দাজ্জালকে হত্যা করবেন। তিনি এমনভাবে কথাগুলো গুছিয়ে বললেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমার মনে হয় না এরকমভাবে কোনো হুজুর এভাবে কথাগুলো গুছিয়ে বলে। তো তিনি তার কথাগুলো সব থেকে আমার কাছে ভালো লাগে। এবং যে বর্তমান যে প্রেক্ষাপট এবং ইসরায়েল যে আমাদের মনে করেন ইসরায়েল যে আছে, তারা ইহুদিরা ওরা প্রায় মনে করেন আমাদের পুরো বিশ্বে যে টেকনোলজিগুলো আছে তিনি তারা সব কিছু দেখেন ওরাই কন্ট্রোল করে। এই যে আমাদের হাতে স্মার্টফোন এবং যত ধরনের প্রযুক্তি দেখেন, প্রায় এগুলোর কন্ট্রোল নিজের হাতে রেখে দিয়েছে। ওরা মনে করেন প্রায় বিশ্বটাকে প্রায় শাসন করে, এবং ওরা করবেই। এটা হাদিসে বলে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মনে করেন এবং যত কিছুই করুক না কেন, জয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ। তো তার কথাগুলো আমার খুব ভালো লাগে। তিনি এমনভাবে এবং কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় এবং ভাবে আমাদের কাছে উপস্থাপন করে যে আসলে যে বর্তমান যে সমাজ এবং বিশ্বে যা হচ্ছে প্রায় একের সাথে মিলে যাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন তিনি, আলহামদুলিল্লাহ তিনি যে এত সুন্দরভাবে আমাদের বুঝান।